وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ। ওই সময়ের কথা স্মরণ করো যখন তার প্রভু তাকে কতগুলো পরীক্ষা করেছিল, ইব্রাহিমকে কতগুলো পরীক্ষা করেছিল। আল্লাহ তাআলার ওয়ার্ডার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং তার মা হাজেরাকে নিয়ে চলে গেলেন সেই মরুভূমির মধ্যে, সাফা মারওয়ার মাঝামাঝি সেই জায়গার মধ্যে রেখে চলে আসতেছেন। কোনো কথা বলে না। পিছন দিক থেকে হযরত হাজেরা জিজ্ঞেস করেন, হে আমার প্রিয় স্বামী, আপনি যে চলে যাচ্ছেন এই মরুভূমির মধ্যে আমাকে রেখে, আপনার শিশু সন্তানকে রেখে, এখানে তো কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, যা আছে হয়তো বা একদিন চলতে পারে, এরপরে তো আমাদের কোনো খাবারের ব্যবস্থা নাই। কথা বলে না, কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না, পিছন দিকে তাকায় না। কেন তাকান না? এটা কি আল্লাহ তাআলার আদেশ? এটা কি আল্লাহ তাআলার আদেশ? পিছন থেকে স্ত্রী যখন স্বামীকে জিজ্ঞাসা করেছে, পিছনে তাকায় না, সামনের দিকে তাকায় মাথা নেড়ে বলে হ্যাঁ। তখন হাজেরা বলে, আল্লাহর আদেশ যদি হয়ে থাকে আমার কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর আদেশ মেনে নিতে বাধ্য। ঠিক কিনা বেঠিক? হযরতে হাজেরা আবার জিজ্ঞাসা করলেন, এখানে যে আমাদেরকে রেখে যাচ্ছেন, আমাদেরকে যদি এখানে কোনো জীবজন্তু খেয়ে ফেলে তাহলে আমাদের কি অবস্থা হবে? কোনো জবাব দেয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলে আসলেন জবাব ছাড়া, পিছনের দিকে তাকানো ছাড়া, সন্তানের মায়ায়, স্ত্রীর মায়ায় পর্যন্ত পিছনের দিকে তাকায় না। কারণ আদেশটা কার? পরীক্ষা হচ্ছে। কি হচ্ছে? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ। ওই সময়ের কথা স্মরণ করো যখন তার প্রভু তাকে কতগুলো পরীক্ষা করেছিল, ইব্রাহিমকে কতগুলো পরীক্ষা করেছিল। তোর মধ্যে থেকে এটা একটা পরীক্ষা। যখন চলে আসলেন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ আমি আমার সন্তান, আমার স্ত্রীকে জনমানবহীন মরুভূমিতে রেখে গেলাম, যেখানে পানির ব্যবস্থা নাই, যেখানে খাবারের ব্যবস্থা নাই। ও রব্বুল আলামিন, আপনি এই এলাকাকে আমার স্ত্রী সন্তানদের জন্য খাবারের, পানির, আহারের ব্যবস্থা করে দিয়েন। সুবহানাল্লাহ। আমার একটু এবার বলেন তো, ইব্রাহিম নবীর দোয়া কবুল না কবুল না? মক্কায় এত গরম, এত গরম, তারপরও বলেন তো পানির অভাব আসেনি? পানির অভাব দেখা দেয়? পানির অভাব নাই, পানির কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই। হাজিরা ক্ষুধার্ত থাকে না, বরঞ্চ বাংলাদেশে যদি 2-3 বার খায়, হজের সফরে যারা আছে তারা 10 বার খায়। ঠিক কিনা বলেন? আরো বেশি খাবার তাদের। বলে এই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে? ইব্রাহিম নবীর দোয়া। ইব্রাহিম নবীর দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে যখন, সন্তান আর স্ত্রীকে রেখে যখন চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামেন দেশের একদল বাহিনীকে সেখানে প্রবেশ করায় দিলেন। সেখানে ব্যবসার উদ্দেশ্যে যারা আসা যাওয়া করত, প্রতিমধ্যে সেখানে তারা তাবু গাড়ল। সেই দেশের বাদশাহ ওই মরুভূমি অঞ্চলকে কেটে এটাকে শহর নিরূপণ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন মা হাজেরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা পড়ার বরকতে বলে ওই অঞ্চলকে শহরে রূপ দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা, হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালামের পা যেই জমিনে যখন যেখানে পড়ছে সেই জায়গায় স্বর্ণ হয়ে গেছে, সেই জায়গার মধ্যেই স্বর্ণ ফলেছে। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম খুলে দেখেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মের পা যেখানে পড়েছে সেই পায়ের চিহ্ন এখনো পর্যন্ত কাবা ঘরের পাশে গ্লাসের ভিতরে রাখা আছে না নাই? আছে না নাই?
এখনো পর্যন্ত আসে। আবার তাকিয়ে দেখেন না, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা যেখানে পড়েছে সেই পায়ের বরকতে জমজম কূপের নহর, সুবহানাল্লাহ, সেই জমজম কূপের নহর। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসায় কাতর, পানি নাই, পানি নাই, চারদিকে শুধু মরু অঞ্চল। বলে মরু অঞ্চলের মধ্যে যদি সূর্য উঠে যায়, রোদ শুরু হয়ে যায়, যেদিকে তাকায় মরুভূমির মধ্যে তাকালে মরিচিকার মতো পানির ঢেউ বোঝা যায়। হযরত হাজেরা যখন দেখলেন ইসমাঈল কোলের শিশু সন্তান পানির পিপাসায় কাতর, পানি নাই, পানির জন্য হাহাকার, এই পানি খোঁজার জন্য হাজেরা একটা দূর থেকে মনে করলেন ওই যে সাফা পাহাড়, সেখানে বোধহয় পানি আছে, সেখানে দৌড় দিলেন। যায় দেখেন যে শুধু বালু আর বালু, সেখানে পানি নাই। সেখান থেকে মারওয়ার দিকে তাকালেন, মারওয়ার দিকে তাকালে দেখা যায় যে সেখানে বোধহয় পানি আছে। সেখান থেকে আবার দৌড় দিলেন, দৌড় দিয়া সেখানে কোনো পানি নাই। এই যে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, এটা আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন এই হযরতে হাজেরার এই দৌড়াদৌড়িকে এতটাই পছন্দ করেছেন, এতটাই মহব্বত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার শরিয়ার মধ্যে হজের মৌসুমে এই সাফা মারওয়া সাই করাকে ওয়াজিব করে দিলেন। ঠিক কি না ঠিক? ইয ক্বাল লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয ক্বাল লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি তোমার রবের প্রতি ইসলাম গ্রহণ করো, তুমি মুসলিম হয়ে যাও। আসলিম, তুমি মুসলিম হয়ে যাও, তুমি আত্মসমর্পণ করো। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন তুমি আত্মসমর্পণ করো। নবীকে বললেন, ইব্রাহিম নবীকে বললেন, মুসলিম মিল্লাতের পিতাকে বললেন তুমি আত্মসমর্পণ করো। আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন قال أسلمت لرب العالمين। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম, আমি আত্মসমর্পণ করলাম। তাহলে আমাদের আব্বা যদি আত্মসমর্পণ করে কার কাছে? তা আমাদের আত্মসমর্পণ করতে কোনো আপত্তি? আর 100-তে 100 নম্বর পেয়েছেন আত্মসমর্পণ করে না না করে? করে, ঠিক কিনা ঠিক? তাহলে আমরাও বাবার পথেই হাঁটতে চাই, পিতার পথেই হাঁটতে চাই, পাশ করতে চাই ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলার হুকুম যেখানে আসবে সেখানেই আমাদের শিরোধার্য, সেখানেই আমাদের আত্মসমর্পণ ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার সম্মুখীন হলেন, নমরুদের আগুন সামনে, তারপরেও নমরুদের সাথে কোনো আপোষ নাই, নমরুদের সাথে কোনো আপোষ নাই। নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করে দিল, কিন্তু সাহায্যকারী আছেন কি? হযরত জিবরাইল এসে বলে ও আল্লাহর খলিল, আপনি আমাকে আদেশ দিতে পারেন, আমি চাইলে আপনি যদি আমাকে আদেশ দেন আমি আপনাকে সাহায্য করতে পারি। এই দুই পাহাড়কে এত জোরে চাপা দিয়ে আগুনকে নির্বাপিত করে দিতে পারি, আমার ডানা দিয়ে বাতাস দিয়ে আগুনকে সরিয়ে দিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দেন না। হযরত মিকাইল বলে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সবাই এসছেন, ফেরেশতারা, অন্যান্য ফেরেশতারাও এসছেন, কারো সহযোগিতা গ্রহণ করেন নাই। সর্বশেষ বলে উঠলেন, যিনি আমাকে ভালোবাসেন, যিনি আমাকে বানাইছেন, যিনি আমাকে মহব্বত করে বানাইছেন, তিনি কি আমাকে দেখেন না? আমি তো এমন প্রভুর ইবাদত করি না যিনি আমাকে দেখেন না, ঠিক কিনা বলেন? আমরা এমন প্রভুর ইবাদত করি না যে প্রভু আমাদেরকে দেখেন না, জানেন না, বুঝেন না। যা কেউ জানে না জানে কে? যা কেউ বুঝে না বুঝে কে? যা কেউ দেখে না দেখে কে? আল্লাহ তাআলা। যখন এই কথা বলে উঠছেন
জিবরাইল চলে গেছেন, মিকাইল চলে গেছেন, ইসরাফিল চলে গেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলতেছেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা না, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এই বিপদ মুহূর্তে সাহায্যকারীকে আল্লাহ তাআলা ছাড়া কেউ সাহায্য করে? একমাত্র আপন, একমাত্র কাছের, সবচেয়ে আপন, সবচেয়ে কাছের বন্ধু আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলীল হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো শরণাপন্ন হন নাই, জিবরাইলের শরণাপন্ন হন নাই, মিকাইলের শরণাপন্ন হন নাই, ইসরাফিলের শরণাপন্ন হন নাই। আত্মসমর্পণ আর শরণাপন্ন হয়েছেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলীল হিসেবে উপাধি দিয়ে দিলেন। আমি ইব্রাহিমকে খলীল হিসেবে গ্রহণ করলাম। খলীল মানে বন্ধু। বলেন, খলীল মানে বন্ধু, খলীল মানে বন্ধু। আল্লাহ যাকে ভালোবাসে তাকে বলা হয় হাবিব, আর যে আল্লাহকে ভালোবাসে তাকে বলা হয় খলীল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে এতটাই ভালোবাসতেন, এতটাই ভালোবাসতেন, কারো শরণাপন্ন না হয়ে আল্লাহর দিকেই মনোনিবেশ করলেন, আল্লাহর কাছেই সমর্পণ করলেন। তাই তাকে বলা হয় খলীল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলাই ভালোবাসতেন। এই কারণে আমাদের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় হাবিবুল্লাহ, ইব্রাহিমকে বলা হয় খলীলুল্লাহ। আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলাম, বিস্তারিত নয়। সুখ্যাতি আরো অনেক ব্যাখ্যা রয়ে গেছে। তাহলে আমাদের নবী হাবিবুল্লাহ আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলীলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ দুটোই বন্ধু অর্থ, হাবিব অর্থ বন্ধু, আবার খলীল অর্থ বন্ধু। খলীল মানে আল্লাহকে যে ভালোবাসে, হাবিব মানে আল্লাহ যাকে ভালোবাসে। আল্লাহ তাআলা উভয় মোহাব্বত বাপ এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরস থেকেই আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন। ঠিক কিনা বে ঠিক? এজন্য দোনো দিকের মোহাব্বত, দোনো দিকের খলীল আর হাবিবের এই দোনো অস্তিত্বকে আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুন, বলুন আমিন। তো যেই কথা বলতেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন আগুনের মধ্যে। পাস করছেন না ফেল করছেন? পাস করছেন না ফেল করছেন? পরীক্ষা শুধু এখানেই শেষ নয়। এক পর্যায়ে নিজের দেশ ত্যাগ করতে হলো, নিজের দেশ ত্যাগ করতে হলো, নিজের দেশ থেকে পর্যন্ত দাঁড়িয়ে দিন। এটাও একটা পরীক্ষা। চলে গেলেন সেই সিরিয়াতে। কিন্তু তারপরও কোনো কাফির, কোনো মুশরিকের সামনে মাথা নত করেন, কোনো জালেমের সামনে মাথা নত করেননি। আল্লাহ তাআলার সিদ্ধান্ত আল্লাহ তাআলার কাছেই সমর্পণ করেছেন। সফররত অবস্থায়, হিজরতরত অবস্থায়ও কার শরণাপন্ন হয়েছেন, কার সাহায্য চেয়েছেন? ঘটনা আপনাদের জানা। জালেম বাদশার সম্মুখীন হয়েছেন। ঠিক কিনা বে ঠিক? জালেম বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিস মাঝখানে ঘটনা চলে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যৌবনকাল, বিবাহকালীন ঘটনা, দেশ ত্যাগ, সফর, হিজরত শুরু হয়ে গেল জালেম বাদশার সাথে। আবার লম্বচূড়া আরো ঘটনা। সেখান থেকে আবার রওনা হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। অনেক দূর যখন সফর করলেন,
সেখানেই প্রতিমধ্যেই হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সর্বপ্রথম সন্তান হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বিবাহের পরে দীর্ঘ সময় পর্যন্ত সন্তান হয়নি। প্রথম স্ত্রীর ঘরে সন্তান হয়নি। হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো সন্তান হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্তান অবস্থায় দীর্ঘ ৮৮ বৎসর, কত বৎসর? ৮৮ বৎসর। কোন মুফাসসির লেখেন ১২০ বৎসর। ১২০ বৎসর বয়সে কোনো সন্তান নেই। এক তাফসিরে আসছে ৮৮ বৎসর বয়সেও কোনো সন্তান নেই। আরেক তাফসিরে আসছে ১২০ বৎসর বয়সে কোনো সন্তান নেই। গাছ লাগিয়েছে, গাছে ফল নেই, এমত অবস্থায় ওই গাছের দিকে তাকাইলে মন ভালো লাগে? গাছে যদি ফল না থাকে তখন কি করে? গাছে গাছ লাগিয়েছে, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, ফল ধরে না। তখন এই গাছের মালিক বলে কুড়াল টানো তো, গাছটাকে কেটে ফেলে, ওই গাছে ফল দেয় না। যেই গাছে ফল দেয় না মানুষ সেই গাছ কেটে ফেলতে চায়, সেই গাছ রাখতে চায় না। এটাই স্বভাবগত একটা অবস্থান। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্তান অবস্থায় খেই হারাননি। কারণ দেওয়ার মালিককে, আবার নেওয়ার মালিককে, না দেওয়ার মালিকও আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু আছে। তিনি দিতে পারেন, তিনি নিতে পারেন, তিনি নাও দিতে পারেন। এই বিশ্বাস আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আছে না নাই? ছিল কি ছিল না? তাহলে সেই বিশ্বাস আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে কারো কারো এই বিশ্বাস নাই। বিশ্বাস না থাকার কারণে কি করে? ওই শাহালির মাজারে যায়, ৭ রবিবার সেখানে যায় সন্তান পাওয়ার জন্য চক্কর দেয়। কেউ কেউ বলে থাকে যে ওই পাগলার মাজারে গেলে ৭ রবিবার গেলে পরে সন্তান আসে, মনের আশা পূরণ হয়। বলেন না নাউজুবিল্লাহ। সেখানে গেলে বিদেশে ছেলের চাকরি হয়, সেখানে গেলে ছেলের ঘরে সন্তান হয়, সেখানে গেলে মেয়ের ঘরে সন্তান হয়। এই জন্য মেয়েকে সেই মাজার ঘুরিয়ে আনে। মাজার সন্তান দিতে পারে না, কোনো পীর সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিককে। আও ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, আবার যাকে চাই ছেলেও দেই না, মেয়েও দেই না, তাকে বাঞ্জা বন্দা করে রাখি। ছেলে মেয়ে দেওয়ার মালিককে, বন্দা করে রাখার মালিককে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, দোয়া শিখাই দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান না হওয়া পরীক্ষা। বলেন, সন্তান না হওয়া পরীক্ষা। আমাদের দেশে বৈবাহিক জীবন যখন শুরু হয়, সন্তান যখন হয় না 5 বছর 7 বছর, তখন এই পরীক্ষায় অনেকেই ফেল করে। সন্তান যখন হয় না 5 বছর 7 বছর 8 বছর, তখন সিদ্ধান্ত নিয়ে ফেলে সন্তান যেহেতু হয় না তাকে তালাক দিয়ে দাও। ইসলামী শরিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট বৈধ কাজের নাম হলো তালাক। ইসলামী শরিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট বৈধ কাজের মধ্যে কোনটা? তালাক। বলে সন্তান হচ্ছে না, এই জন্য তাকে তালাক দিয়ে দেয়। আচ্ছা বলেন তো, সন্তান যে হচ্ছে না, এই মহিলার বা এই মেয়ের কোনো অপরাধ? বলেন অপরাধ? তাহলে যদি তাকে ছেড়েই দিতে হয়, তাহলে কেমন যেন দোষী সাব্যস্ত করলাম কাকে? আল্লাহকে দোষী দিতেছি। তোর ঘরে সন্তান হয় না, তোকে রাখা যাবে। আল্লাহ কেন দেয় না? তালাক দেওয়ার মানে হলো আল্লাহকে প্রশ্ন করা, তোর ঘরে কেন হয় না? ঠিক কিনা বে ঠিক? এই জন্য এই পরীক্ষা আমাদের পিতাও দিয়ে আসছেন। 88 বৎসর বয়সে
সন্তানের সুসংবাদ চলে আসছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, যখন সন্তান ছিল না। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনাদের জানা। বিনা মৌসুমে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যখন জান্নাতি ফল ফ্রুট হযরতে জাকারিয়া নবী দেখলেন, দেখার পরে তার মনের মধ্যে জাগ্রত হলো, যেই মৌসুমে আঙ্গুর নেই সেই মৌসুমে যে আল্লাহ মারিয়ামকে আঙ্গুর খাওয়াতে পারে, যেই মৌসুমে আম নেই সেই মৌসুমে যদি মারিয়ামকে আম খাওয়াতে পারে, যেই মৌসুমে লিচু নাই ওই মৌসুমে যদি লিচু খাওয়াতে পারে, তাহলে আল্লাহ তাআলা কেন যেই বয়সে সন্তান হওয়ার নয় ওই বয়সে তিনি কেন সন্তান দিতে পারবেন না? যেই বয়সে সন্তান হওয়ার নয় সেই বয়সেও সন্তান দিতে পারেন কে? গোপনে নিবৃত্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে ফেললেন, দোয়া করলেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। গোপনে গোপনে আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করে দিলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমাকে ওয়ারিস দেন, আমার পরে আমার এই অবস্থানকে ধরে রাখার মতো আমার কোনো ওয়ারিস নাই, আপনি আমাকে ওয়ারিস দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করলেন। ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযম, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ রাব্বি ইন্নী ওয়াহানাল আযম, রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, ও আল্লাহ আমার হাড়ের ভিতরের মজক পর্যন্ত শুকিয়ে গিয়েছে, ওয়াশতাআলার রাসু শাইবা, ও আল্লাহ আমার মাথার চুলগুলো শুভ্র হয়ে গেছে, সাদা হয়ে গেছে, তার মানে বার্ধক্যে পৌঁছে গেছে। ঠিক কিনা বেঠিক? শরীরের হাড়ির মগজ শুকিয়ে গিয়েছে, মাথার চুলগুলো শুভ্র সাদা হয়ে গিয়েছে, এই বয়সে আমি আপনার কাছে চাই, আমার তো সন্তান নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করলেন এবং সন্তান শুধু দেন নাই, সেই সন্তানের নামও রেখে দিলেন। সেই সন্তানের নাম হলো ইয়াহইয়া। বলেন সেই সন্তানের নাম কি? ইয়াহইয়া। তাহলে বোঝা যায় দেওয়ার মালিক, দেওয়ার মালিক না দেওয়ার মালিক। ইব্রাহিম নবীর সন্তান হয় না, তাই বুঝি কি মাজারে গেছে? আমি জিজ্ঞাসা করি, তাই বলি কোনো গাছের কাছে চেয়েছে? আমি জিজ্ঞেস করি, ইব্রাহিম নবীর সন্তান হয় না এই জন্য কি চন্দ্রের কাছে সূর্যের কাছে চেয়েছে? চন্দ্রকে যখন দেখেছিল মনে করেছিল এই চন্দ্রই বুঝি আমার প্রভু, কিন্তু যখন দেখলো রাত শেষে চন্দ্র ডুবে যাচ্ছে, যে ডুবে যায় সে কখনো প্রভু হতে পারে না, সে কখনো কাউকে কিছু দিতে পারে না। যে মারা যায় সে কখন কাউকে কিছু কোনো উপকার আর কোনো ক্ষতি করতে পারে না। তাহলে মাজার আপনাকে কি দিবে? যে মাজারে যে মানুষটা শুয়ে আছে, মৃত্যুবরণ করে কবরে যে আসে, সে আপনাকে দিতে পারবে? এই জন্য যারা মাজারে যাচ্ছেন বিকল, সেখানে যাওয়ার জায়গা না, সেখানে চাওয়ার জায়গা না, চাওয়ার জায়গা বাবার যেই পদ্ধতিতে যেই পন্থায় আমাদের মুসলিম মিল্লাতের পিতা চেয়েছেন, সেটাই হলো চাওয়ার জায়গা, সেটাই হলো চাওয়ার পদ্ধতি। কার কাছে? কার কাছে? আল্লাহ তাআলার কাছে। চাইলেন কিভাবে? চাইলেন যেই পদ্ধতিতে, সেই পদ্ধতিটাও আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করেন। কেমন সন্তান? বলেন না কেমন সন্তান? তাহলে আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া এটা বাবার রেখে যাওয়া সুন্নত, বাবার রেখে যাওয়া সুন্নত।
তাহলে বিবাহের সাথে সাথে সন্তানকে শিখিয়ে দেওয়া, মেয়েটাকে শিখিয়ে দেওয়া এই দোয়াটা বলেন রব্বি, সবাই বলেন রব্বি রব্বি হাবলি মিনাস সালিহিন। অনেকে বলে থাকবেন সন্তান কথা শোনে না, এই দোয়া বেশি বেশি পড়বেন। সন্তান কথা মানে না, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। সন্তান হয় না, এই দোয়া পড়বেন। সন্তান দুষ্টুমি করে, এই দোয়াটা পড়েন। সন্তানকে নেক বানিয়ে দিবেন কে? সন্তান না হইলে সন্তান দিবেন কে? দাদারা পড়বেন বেশি বেশি, নানারা পড়বেন বেশি বেশি, নাতিপতি ন্যাক হবে, নাতিপতি ন্যাক হবে। পিতামাতার দোয়ার আসর সন্তানের প্রতি, দাদা দাদির দোয়ার আসর নাতিপতির প্রতি অবশ্যই তার সেটা আসর করবে। আল্লাহ তাআলা পিতার রেখে যাওয়া এই সুন্নতি দোয়া আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকের আলোচনা থেকে এটা একটা শিক্ষা আমরা শিখলাম, সন্তান না হইলে চাইতে হবে কার কাছে? মাজারে নয়। কোনো তাবিজ তোমার সন্তান দিতে পারে না, দিতে পারেন কে? কোনো মাজার, কোনো পীর সন্তান দিতে পারে না, দিতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিলেন। সন্তান দেওয়ার সাথে সাথে পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। যাও ইব্রাহিম, মরুভূমির মধ্যে, ওই যে আরব মরুভূমির মধ্যে তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে নির্বাসন দিয়ে দাও। ঘটনা আপনাদের পরিপূর্ণ জানা, আমি শুধুমাত্র টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এতদিন পরে সন্তান, দীর্ঘ সময় পরে যাদের সন্তান হয় সেই সন্তানের প্রতি মায়া মমতা আদর বেশি না কম? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যাও তাকে নির্বাসন দিয়ে আসো। কোথায় দিবা? মরুভূমির মধ্যে, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, সেই মরুভূমি অঞ্চলের মধ্যে নির্বাসন দিয়ে আসো। দিয়ে আসি, সেখানে নিয়ে চলে গেল। যারা হজে গিয়েছেন, যারা এখন হজে চলে গেছেন, ওই যে সাফা মারওয়ার মাঝামাঝি যেই নিচু জায়গাটা, ওই জায়গার মধ্যে যখন চলে গেলেন, ওই জায়গার মধ্যে নির্বাসন দেওয়ার সাথে সাথে পিছন দিক থেকে রেখে চলে আসতেছি, কোনো কথা নাই, কোনো কথা নাই। এই খাবার দিয়ে গেলাম, এই পানীয় দিয়ে গেলাম, এই জাতীয় কোনো কথা নাই। নির্বাসন দেওয়ার আদেশ আসছে কার? জবান খুলে বলতে হবে কার? আল্লাহ তাআলার ওয়ার্ডার। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং তার মা হাজেরাকে নিয়ে চলে গেলেন সেই মরুভূমির মধ্যে, সাফা মারওয়ার মাঝামাঝি সেই জায়গার মধ্যে রেখে চলে আসতেছেন। কোনো কথা বলে না। পিছন দিক থেকে হযরতে হাজেরা জিজ্ঞেস করেন, হে আমার প্রিয় স্বামী, আপনি যে চলে যাচ্ছেন এই মরুভূমির মধ্যে আমাকে রেখে, আপনার শিশু সন্তানকে রেখে, এখানে তো কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, যা আছে হয়তো বা একদিন চলতে পারে, এরপরে তো আমাদের কোনো খাবারের ব্যবস্থা নাই। কথা বলে না, কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না, পিছন দিকে তাকায় না। কেন তাকান না? এটা কি আল্লাহ তাআলার আদেশ? এটা কি আল্লাহ তাআলার আদেশ? পিছন থেকে স্ত্রী যখন স্বামীকে জিজ্ঞাসা করেছে, পিছনে তাকায় না, সামনের দিকে তাকায় মাথা নেড়ে বলে হ্যাঁ। তখন হাজেরা বলে, আল্লাহর আদেশ যদি হয়ে থাকে আমার কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর আদেশ মেনে নিতে বাধ্য। ঠিক কিনা বেঠিক? হযরতে হাজেরা আবার জিজ্ঞাসা করলেন, এখানে যে আমাদেরকে রেখে যাচ্ছেন, আমাদেরকে যদি এখানে কোনো জীবজন্তু খেয়ে ফেলে তাহলে আমাদের কি অবস্থা হবে? কোনো জবাব দেয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলে আসলেন জবাব ছাড়া, পিছনের দিকে তাকানো ছাড়া, সন্তানের মায়ায়, স্ত্রীর মায়ায় পর্যন্ত পিছনের দিকে তাকায় না। কারণ আদেশটা কার? পরীক্ষা হচ্ছে। কি হচ্ছে? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ। ওই সময়ের কথা স্মরণ করো যখন তার প্রভু তাকে কতগুলো পরীক্ষা করেছিল, ইব্রাহিমকে কতগুলো পরীক্ষা করেছিল। তন্মধ্য থেকে এটা একটা পরীক্ষা
যখন চলে আসলেন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ আমি আমার সন্তান আমার স্ত্রীকে জনমানবহীন মরুভূমিতে রেখে গেলাম, যেখানে পানির ব্যবস্থা নাই, যেখানে খাবারের ব্যবস্থা নাই। ও রব্বুল আলামিন, আপনি এই এলাকাকে আমার স্ত্রী সন্তানদের জন্য খাবারের, পানির, আহারের ব্যবস্থা করে দিয়েন। সুবহানাল্লাহ। আমার একটু এবার বলেন তো, ইব্রাহিম নবীর দোয়া কবুল না কবুল না? মক্কায় এত গরম, তারপরও বলেন তো পানির অভাব আসেনি? পানির অভাব দেখা দেয়? পানির অভাব নাই, পানির কোনো অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, হাজিরা ক্ষুধার্ত থাকে না। বরঞ্চ বাংলাদেশে যদি 2-3 বার খায়, হজের সফরে যারা আছে তারা 10 বার খায়, ঠিক কিনা বলেন? আরো বেশি খাবার তাদের। বলে এই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে? ইব্রাহিম নবীর দোয়া। ইব্রাহিম নবীর দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে যখন, সন্তান আর স্ত্রীকে রেখে যখন চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামেন দেশের একদল বাহিনীকে সেখানে প্রবেশ করায় দিলেন। সেখানে ব্যবসার উদ্দেশ্যে যারা আসা যাওয়া করত, প্রতিমধ্যে সেখানে তারা তাবু গাড়ল। সেই দেশের বাদশাহ ওই মরুভূমি অঞ্চলকে কেটে এটাকে শহর নির্মাণ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন মা হাজেরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা পড়ার বরকতে বলে ওই অঞ্চলকে শহরের রূপ দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা, হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালামের পা যেই জমিনে যখন যেখানে পড়ছে সেই জায়গায় স্বর্ণ হয়ে গেছে, সেই জায়গার মধ্যেই স্বর্ণ ফলেছে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম খুলে দেখেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলীলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মের পা যেখানে পড়েছে সেই পায়ের চিহ্ন এখনো পর্যন্ত কাবা ঘরের পাশে গ্লাসের ভিতরে রাখা আছে না নাই? আছে না নাই? এখনো পর্যন্ত আসে। আবার তাকিয়ে দেখেন না, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা যেখানে পড়েছে সেই পায়ের বরকতে জমজম কূপের নহর, সুবহানাল্লাহ, সেই জমজম কূপের নহর। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসায় কাতর, পানি নাই, চারদিকে শুধু মরু অঞ্চল। বলে মরু অঞ্চলের মধ্যে যদি সূর্য উঠে যায়, রোদ শুরু হয়ে যায়, যেদিকে তাকায় মরুভূমির মধ্যে তাকালে মরিচিকার মতো পানির ঢেউ বোঝা যায়। হযরত হাজেরা যখন দেখলেন ইসমাঈল কোলের শিশু সন্তান পানির পিপাসায় কাতর, পানি নাই, পানির জন্য হাহাকার, এই পানি খোঁজার জন্য হাজেরা একটা দূর থেকে মনে করলেন ওই যে সাফা পাহাড় সেখানে বোধহয় পানি আছে, সেখানে দৌড় দিলেন। যায় দেখেন যে শুধু বালু আর বালু, সেখানে পানি নাই। সেখান থেকে মারওয়ার দিকে তাকালেন, মারওয়ার দিকে তাকালে দেখা যায় যে সেখানে বোধহয় পানি আছে। সেখান থেকে আবার দৌড় দিলেন, দৌড় দিয়া সেখানে কোনো পানি নাই। এই যে দৌড়াদৌড়ি, এটা আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন এই হযরতে হাজেরার এই দৌড়াদৌড়িকে এতটাই পছন্দ করেছেন, এতটাই মহব্বত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার শরিয়ার মধ্যে হজের মৌসুমে এই সাফা মারওয়া সাই করাকে ওয়াজিব করে দিলেন, ঠিক কি না ঠিক? তাহলে ইব্রাহিম নবীর পরীক্ষায় সকল পরিবারের সকলেই যে পরীক্ষা দিয়েছেন, পাশ করছেন না ফেল, এই পাশের নমুনা কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা বলেন? এই পাশের নমুনা কতদিন? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটা উল্লেখ করে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ।
الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه। বলে সাফা মারওয়া এই যে দুইটা পাহাড়, এই দুইটা পাহাড়ে যারা হজে গিয়েছেন এখানে সাই অর্থাৎ দৌড়দৌড়ি করা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? লাগে। বয়োজ্যেষ্ঠদের দৌড়তে দৌড়তে কষ্ট হয়ে যায়, এখন তো আরাম, এখন তো এসির ভিতরে চলে, কিন্তু যখন হযরতে হাজেরা দৌড়দৌড়ি করছেন তখন কি এসি ছিল? বালুতে দৌড়াইতে কষ্ট না কষ্ট না? বালু না শুধু, সেখানে পাহাড়ও ছিল, এবড়ো থেবড়ো পাহাড়ে দৌড়িয়েছেন। এখন তো এসির ভিতর দিয়ে দৌড়ায়, তাতেও ঘাম ছুটে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই হজে সাফা মারওয়া সাই করার তৌফিক দান করেন। কি রাজি আসিনি? রাজি আসিনি? কারা কারা চাই? কারা কারা চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এদিক দিয়ে হযরতে হাজেরা দৌড়দৌড়ি করছেন। হযরতে শিশু ইসমাঈল আলাইহিস সালাম, শিশু বাচ্চারা হাত পা নাড়াচাড়া করবে, এটাই তো স্বাভাবিক। যখন পায়ের নাড়াচাড়াটা বারবার জমিনের মধ্যে পড়তেছে, আল্লাহ তাআলা পায়ের এই নাড়াচাড়া, এই পায়ের বারবারের নাড়াচাড়া যেখানে লেগেছে ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানির নহর সৃষ্টি করে দিয়েছেন। হযরতে হাজেরা এসে দেখলেন শিশু ইসমাঈল আলাইহিস সালামের পায়ের কাছ থেকে পানি উঠতেছে, পানি উঠতেছে। এই পানি দেখা হযরতে হাজেরা তখন চিন্তা করলেন, পানি এত পরিমাণে উঠতেছে, আশেপাশে ছড়িয়ে যাচ্ছে, এই পানিকে একটু বাদ দেওয়া দরকার, পানিকে একটু কি দেওয়া দরকার? বাদ দেওয়া দরকার। পানিতে পাথর দিয়ে বালু দিয়ে যখন বাদ দিলেন, বাঁধের উপচে পড়ে যাচ্ছে পানি, বাঁধের উপর দিয়ে পানি যখন পড়ে যাচ্ছে, যেহেতু হযরতে হাজেরা, হযরতে ইসমাঈল, হযরতে ইব্রাহিম সৌদি আরবের নয়, আরবের নয়, তারা ছিলেন সেই সিরিয়া। তারা কোন জায়গার ছিলেন? সিরিয়া। সিরিয়া, এই জন্য তাদের ভাষা ছিল সুরিয়ানি। ভাষা কি ছিল? সুরিয়ানি ভাষায়। সুরিয়ানি ভাষায় জম জম বললেন, জম মানি থাম, জম মানি থাম। যখন হযরতে হাজেরা জম জম বলে এই পানি থাম যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জমজম শব্দটা বের হওয়াটা এতটাই প্রিয় হয়েছে, সারা বিশ্বের সমস্ত ভাষার সমস্ত মানুষ এই পানিকে কিসের পানি জানে? বলেন কিসের পানি জানে? জমজমের পানি। জম্মানি থাম, বলেন জম্মানি থাম, জম্মানি থাম, জম জম পানিকে বলছে এই পানি থাম। আল্লাহ রাব্বুল, শুধু এটা না, হাদিসের মধ্যে সুরিয়ানি ভাষাটাকেও আরবিতে রূপান্তর হয়, সংস্কৃতি হয়। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মিশ্রিত জমজম শব্দই ব্যবহার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। পুরস্কার দিয়েছেন কে? আল্লাহ তাআলা। জমজম পানির উপকারিতা যদি বর্ণনা করো, গত বছর আমি হয়তো প্রায় 10টা বলেছিলাম, যদি কারো স্মরণে থেকে থাকে তো স্মরণে আছে, না থেকে থাকলে অন্য কোনো সময় বলবো ইনশাআল্লাহ। অনেক বহুবিধ উপকার রয়ে গেছে জমজম এই পানি পান করার দ্বারা। এর মধ্যে অন্যতম উপকার হলো যাদের সন্তান হয় না, জমজমের পানি পান করলে আল্লাহ তাআলা এর বরকতে সন্তান দান করে। যারা রোগ ব্যাধি সারে না, এই জমজমের পানি পান করলে রোগ ব্যাধি দূর করে দেন কে? জমজমের পানির মধ্যে খাবারও আছে, পানিও আছে, খাবারও আছে, পানিও আছে। যদি কোনো খাবার না খায়, শুধু এই জমজমের পানি খায়, তাহলেও সে বেঁচে থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। রাখনেওয়ালা কি? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের বয়স বাড়তে 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 13, 14, 15, 16, 10 কিংবা 12 কিংবা 13 এই বয়সে যখন উপনীত হলেন, যখন সন্তানের বয়স বেড়ে বেড়ে মাত্র সদ্য কুরুবুল বুলুগ অর্থাৎ উপনীত বয়সের প্রান্তে পৌঁছে, তখন কিন্তু সন্তানের প্রতি মহব্বত আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন? কারণ বাবার সাথে কাজ যখন করতে পারে, ছোটর চাইতে আরো বেশি মহব্বত বাড়ে। তখন যে কিছুদিনের মধ্যেই আমার এই সন্তান আমার সংসারের হাল ধরবে, আমার সাথে কাজ করবে, বড় হবে, আমার পরিবারের হাল ধরবে, তাকে নিয়ে আশা থাকতে থাকে। ঠিক যখন এই বয়সে উপনীত হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল আবার পরীক্ষা। ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, অন্যতম আরেকটি পরীক্ষা হলো, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। প্রিয় বস্তু কি? লম্বা ঘটনা। প্রিয় বস্তু কি? সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বতের, সবচেয়ে আদরের হলো, এতদিন
পরে যে সন্তান পৃথিবীতে আসলো সেই সন্তানটা আমার সবচেয়ে প্রিয়, তার মানে হলো আমার পুত্র সন্তান ইসমাইলকে কুরবানি দিতে হবে। ঠিক কিনা বে ঠিক? পরীক্ষা শুরু হয়ে গেল, কুরবানির পরীক্ষা। যেহেতু জিলহজ মাস এখনো শুরু হয়নি, আর মাত্র হয়তো 2-3 দিন বাকি আছে, সোমবারের মধ্যেই জিলহজ মাস আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসছে জিলহজ মাস, আসছে ত্যাগের নয়া সওগাত। বলে এই যে ত্যাগের নয়া সওগাত, ত্যাগের পরীক্ষা আরম্ভ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি দিয়ে পরীক্ষা করেছেন। আমরা আমাদের সম্পদ থেকে সম্পদের একটা অংশ কুরবানি দিয়ে আমরাও এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই ইনশাআল্লাহ। যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে কুরবানি ওয়াজিব। সংক্ষিপ্ত মাসালা বললাম। যাদের উপরে যাকাত, বলেন যাদের উপরে যাকাত তাদের উপরে কি কুরবানি ওয়াজিব। যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে কুরবানি ওয়াজিব। যাকাতের জন্য সম্পদ 1 বৎসর থাকা শর্ত, কুরবানির জন্য 1 বৎসর থাকা শর্ত নয়। কুরবানির 3 দিনে 10, 11, 12, বলেন 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যাকাতযোগ্য সম্পদ অর্থাৎ নেসাবের পরিমাণের মালের মালিক হলেই তার উপরে কুরবানি ওয়াজিব। 10 তারিখে ছিল না, 11 তারিখে আছে কুরবানি ওয়াজিব। 10, 11 ছিল না, 12 তারিখে আছে, 12 তারিখেই তার উপরে কুরবানি ওয়াজিব। সকলেই আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে কোরবানির ইতিহাস, কোরবানি কিভাবে আসলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যুগে যুগে কোরবানি, আদম নবী থেকে শুরু করে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোরবানির আলোচনা হবে ইনশাআল্লাহ। জিলহজ মাসের 1 তারিখ থেকে যদি কোনো ব্যক্তি 8 তারিখ 9 তারিখ পর্যন্ত রোজা রাখে, প্রত্যেক দিনের রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার নেকি দান করবেন। প্রত্যেক দিন রাতের বেলায় ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের সমপরিমাণ নেকি তার আমলনামায় দান করবেন। তাহলে এই জিলহজ মাসের ফজিলত আছে না নাই? আছে না নাই? জিলহজ মাসের 8 এবং 9 অর্থাৎ আরাফাতের দিন, এই জন্য 2 দিনের কথা বললাম। আরাফাতের দিন যারা রোজা রাখবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনের আগের এবং পরের 1 বৎসরের জীবনের গুনাহ মাফ। রোজা রাখার নিয়ত করব তো ইনশাআল্লাহ। যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে একেবারে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত চোল, নখ এবং শরীর অবঞ্চিত লোম পশম কাটা বন্ধ করে দেয়, আগের থেকেই সব পাকসাফ হয়ে যাবে, বন্ধ রেখে দেয়, তাহলেও তার উপরে কুরবানির নেকি তার আমলনামায় হয়। এই জন্য যাদের উপরে কুরবানি ওয়াজিব তারাও এই আমলটি করব, যাদের উপরে কুরবানি ওয়াজিব নয় তারাও এই আমলটি করার চেষ্টা করব। বেশি বেশি তাকবীর, তাহলিল, তাসবিহ এই সময়গুলোতে বেশি বেশি পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।